2018 সালে ফ্রান্স বিশ্বকাপ জিতল। সবাই কিলিয়ান এমবাপ্পে, পল পগবা ও গ্রিজম্যানের নাম নেওয়া শুরু করল। কিন্তু একজন প্লেয়ার ছিল যিনি সারা টুর্নামেন্ট জুড়ে দৌড়েছে, মাঠের মিড থেকে বল সাপ্লাই করেছে, কিন্তু কোনো প্রকার মিডিয়া হাইপ, কোনো নিউজ পেপারের শিরোনাম তিনি হননি। তবে তাকে ছাড়া ফ্রান্স কখনো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারত না। সেই প্লেয়ারটার নাম হচ্ছে এনগোলো কান্তে। ফ্রান্সের প্যারিসে এক গরিব ঘরে তার জন্ম হয়েছিল। খুব তাড়াতাড়ি বাবার চির বিদায় নেওয়ার কারণে ছোটবেলা থেকেই তাকে করতে হতো নানা ধরনের কাজ। কখনো তিনি করেছেন ময়লা পরিষ্কার করার কাজ, আবার কখনো কনস্ট্রাকশন সাইটে করেছেন কাজ। তার ফুটবল নিয়ে স্বপ্ন ছিল, কিন্তু ছিল না কোনো বিশেষ সুযোগ। মাত্র 9 বছর বয়সে যখন অন্য শিশুরা তারকাদের একাডেমিতে ঢুকছে, কান্তেকে তার ছোট গড়নের জন্য বারবার প্রত্যাখ্যান করা হয়েছিল। তবুও তিনি থেমে যাননি। ফুটবলের অনিশ্চিত ভবিষ্যৎ দেখে তিনি নিজেকে প্রস্তুত রেখেছিলেন অন্য এক জীবনের জন্য। দিনের বেলায় অ্যাকাউন্টিং ডিপ্লোমার ক্লাস করতেন, আর সন্ধ্যায় অনুশীলন। বাবার চলে যাওয়ার পর প্যারিসের রাস্তায় আবর্জনা বা লিমো সহকারী হিসেবে কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু কেউ জানত না এই বিনয়ী তরুণটি একদিন ফ্রান্সের হয়ে বিশ্বজয় করবে, এবং কেউ জানত না এই ছেলেটি ঝুলিতে রাখবে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও ইউরোপা লিগের মতো শিরোপা। হঠাৎ যখন তার ফুটবলের খেলার সুযোগ আসে, তখন সবাই ট্রেনিং করতে গাড়ি নিয়ে আসত, কিন্তু তিনি দূর থেকে 10-12 কিলোমিটার সাইকেল চালিয়ে আসত। না ছিল ভালো ফুটবল শুজ, না ছিল নিউট্রিশন, বাট স্বপ্ন ছিল তার অনেক বড়। তারপর পেশাদার ফুটবলে তার দরজা খোলে। সেই সময় তিনি দুনিয়াকে তাক লাগিয়ে দিলেন। প্রথমে 3য় বিভাগের ক্লাব বুলোনে, এরপর 2য় বিভাগের এসএম কান। প্রতি মৌসুমেই তার অবিশ্বাসী স্ট্যামিনা, বল রিকভারি এবং মধ্যমাঠে নিরলস দৌড় তাকে সবার নজর কাড়ে। ফরাসি ফুটবলে দ্রুত উত্থানের পর 2015 সালে মাত্র 5.6 মিলিয়ন পাউন্ডে এক অখ্যাত ইংলিশ ক্লাবে তার আগমন ঘটে। সেই ক্লাবটি ছিল লেস্টার সিটি। তবে এই ক্লাবের নাম সেই সময় কেউ নিত না, কিন্তু তিনি 15 সালে এই ক্লাবে আসার পর সেইবারই লেস্টার সিটি প্রিমিয়ার লিগ জিতে। তারপর তিনি যোগ দেন চেলসিতে। সেখানে গিয়েও তিনি চেলসিকে জিতান প্রিমিয়ার লিগ। তারপর 2018 সালে ফ্রান্সকে জিতান বিশ্বকাপ। তারপর 21 সালে চেলসিকে জিতান ক্লাবের সবচেয়ে বড় সম্মান চ্যাম্পিয়ন্স লিগ। তিনি যেখানেই গেছেন সেখানেই বাজিমাত করেছেন। প্রতি ম্যাচে তার হাইডিং পারফরম্যান্স, তার পরিশ্রম ক্লাবকে উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছিল, কিন্তু তার নাম কোথাও দেখা যায়নি। কিন্তু তাকে ছাড়া মিডফিল্ডই কখনো চলত না। ফুটবলের প্রাণকেন্দ্র বলা হয় এই মিডফিল্ডকে, যেখান থেকেই বল সাপ্লাই করতেন কান্তে। এখনও ফুটবলাররা যখন দামি গাড়ি, দামি স্যুট পরে ঘোরাফেরা করেন, সেখানে কান্তে মিনি কুপারে চলেন। যখন অন্য প্লেয়াররা পার্টি আর মেয়ে নিয়ে মজা মাস্তি নিয়ে ব্যস্ত থাকেন, তখন কান্তে মসজিদে যায় খেদমত করতে। সে কখনো মুখে বলে তার গ্রেটনেস দেখায়নি, খেলে নিজেকে গ্রেটনেস প্রমাণ করেছে। আবর্জনার স্তূপ থেকে বিশ্বকাপ ট্রফি, ষষ্ঠ স্তর থেকে চ্যাম্পিয়ন্স লিগ। এনগোলো কান্তের জীবন প্রমাণ করে যে সত্যিকারের প্রতিভা এবং নৈতিকতা কখনো লুকিয়ে থাকে না। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি মানবীয় বিনয়ের এক উজ্জ্বল উদাহরণ, দ্য সাইলেন্ট চ্যাম্পিয়ন, যিনি কথা বলেন না, শুধু কাজ করেন। এনগোলো কান্তের এই কাহিনী আমাদেরকে শেখায়, আপনি যদি পরিশ্রম করেন কোনো ধরনের লোক দেখানো ছাড়া, তাহলে একদিন আপনি সফল হবেন, আর পুরো দুনিয়া তখন আপনাকে সম্মান করবে।